ভিডিওটা একটু লং টাইম হইব, সবাই শোনার রিকোয়েস্ট রইল আন্তরিকভাবে। একটা মেয়ে আর একটা ছেলে, ঠিক আছে নি, দুইটা মানুষ কিন্তু ডিভোর্সি, ছেলেও ডিভোর্সি, মেয়েও ডিভোর্সি। এখন মেয়ের একটা বাচ্চাও আছে, আবার ছেলের কোনো বাচ্চা কাচ্চা নাই। তাও আবার মেয়ে যে অত্যাচারিত হয়েছে, হওয়ার পরে ডিভোর্স চাই, এটা হচ্ছে আলাদা হিসাব, এটা নিয়ে আমি আর কথা করাম না, যেহেতু আমার কাছে যা স্টোরি আছে আমি তাই করাম। এখন মেয়েটার মায় রাজি নাই, এই ছেলের লোকে বিয়ে হইতো বা এই ছেলের লোকে সংসার করতো, মেয়ের মা রাজি নাই। আবার মেয়ের এক কথা কেউ রাজি নাই। হঠাৎ করি এন মেইন বাধা হয়েছে কিন্তু জানি, বাধা হয়েছে যে মেয়েটা যেন থেকে আগে ডিভোর্স হয়েছে ও ফ্যামিলির মাঝে আবার ও মেয়ের আপন ছোটো বোনটে মেয়ের মায়ের বিয়া দিতা করি অনেক চেষ্টা করছেন। খড়ডা অলরেডি খড়ডা, যেহেতু 2 দিনের ভিতরে বিষয়টা আইসে আমার কাছে, অবশ্যই খড়ডা এখনও। আবার মেয়ে হইতে করতে রাজি নাই, আর যে বোন আগে তাকে ডিভোর্স লিয়ে আইছে সেও যাইতো রাজি নাই। এখন আপনারা হোকা এইটা মার এই এন্ডে মা হয়নি না অন্য কিছু হয়, মানে আমি তো ভায়োলেশনের লাগে হইতে পারতাম না, আপনারা কইন জানো ইচ্ছা মতো কইন জানো, আমি পারমিশন দিলাম। তো মানে কতটুকু জঘন্যত মানুষ হইলে যেই ফ্যামিলিতে কি আপন মেয়ে বড় মেয়ে ডিভোর্স হয়ে আইছে, ও ফ্যামিলিতে আবার সেম ফ্যামিলিত একই গড় একই বিছনাত, হয়তো রুম আলাদা থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে, আপন বাইর লগে, তাও আবার এই যে পুরুষের কাছে বিয়া দিতা ও পুরুষটা আবার ডিভোর্সি, আবার অবিবাহিত একটা মেয়েরে বিয়া দিতা। আচ্ছা গেলা দিলা, তো হঠাৎ করে কারণ হচ্ছে যে বিয়াত রাজি নাই, কি তার লাগে জানি, আমি যতটুকু খবর পাইছি বিয়াত রাজি নাই। কারণ বিয়াত রাজি গেলে বা ও ছেলের লগে যদি মেয়েটার বিয়ে হয়ে যায়, মানে ওই যারা প্রেম করছে তারা লগে যদি বিয়ে হয়ে যায়, তারা সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে তো দেখা গেছে যে মেয়ে টেকা দিত না, বা মেয়েটা ছেলেটার কথা মতো চলবো, কথা মতো সম্পূর্ণ করবো। অলরেডি মোটামুটি কিছু মানুষও বানাইছে, আগে তো অমানুষ আসিল না, মানুষই আসিল, তবে কিছুটা একটু পরিবর্তন করছে। করার পরে মেয়েটার ছেলেরা কী তা কথা জানি, মানে ছেলের কথা মতো বুঝায়, এরকম বুঝায়, মানে কথা কয় বা এরকম একটা রিলেশন রাখছে যে ছেলের কথা ছাড়া ফাড়া মারে না, কিন্তু মেয়েটা গোপনে তার সবটা ঠিক আছে। আর এই মেয়ের লাগি ছেলের ফ্যামিলির লগে সম্পর্ক বিচ্ছিন্ন, বোনের লগে সম্পর্ক বিচ্ছিন্ন, বন্ধু বান্ধবের লগে সম্পর্ক বিচ্ছিন্ন, এমনকি তার যে প্রবাসে আসিল এই মেয়েটারে পাইতো করি তার মালিকের লগে পর্যন্ত মায়ের করছে, ঝগড়াঝাটি করছে, করিয়া আজকে দিনে রাইতে পরিশ্রম করার, তার যে টাইম আছে টাইম থেকে ওভার কাজ করানির পরেও কোনো ঠেকা দেয় না, খালি জাস্ট বেতনটাই দেয়। কিতার লাগি ওই যে দেশে যাইতে করে টিকিট করাইছে, টিকিট ক্যান্সেল দিছে, দেওয়ার পরে এখন ওটা করে যে আমি দেশে যাইতাম না, আমার মালিক ওটা হয়েছে ক্যান্সেল দিলে যদি এরকম কাম করস না, আমার এখন তুই আমার লস করাইছিস, আমার কথা মতো কাম করতে হবে বাধ্যতামূলক। তো ভাই তার তো ফিউচার আছে, তার ফিউচার রাখার লাগি তো বা ফিউচার বাঁচানির লাগি তো যেটা হয় ওটা করতেইব। আচ্ছা বোন, অবশ্যই তুমি ভিডিওটা দেখবা, যেহেতু তোমার বয়ফ্রেন্ডে কইছে ভাই তোমার ভিডিও দেখে। সো আমি কই এই যে তোমরা যে এই কাহিনিটা করলাই, করার পরে একটা বার কি বিবেকে বাধা দিল না? একটা বার কি তোমার বিবেকে বাধা দিল না যে আমি এই কাজটা কিন্তু ঠিক করলাম নি? আচ্ছা গেল আরেকটা বিষয়, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু জানানি, মেয়ের মায় ওই যে ছেলেটা প্রেম করিয়া বিয়া করতো ও ছেলেটা আরে ব্ল্যাক ম্যাজিক, খালা জাদু যেটা হয় সিলেটি ভাষায় খালো জাদু বা এই জাদু টুনা যেটা হয়, তাবিজ টুবিজ ওটা করিয়া মানে ব্লাড যাইতে মারা যাইতো, এরকম একটা তারা প্ল্যান করছে। আচ্ছা এখন আমি আপনার কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, একটা মা হইয়া এত না খারাপ কোনো রিলেশন করছে না, ভালো লাগছে বা তোমার ফুরিতে একটা নতুন জীবন দিত, নতুন একটা সংসার দিত, সুখের একটা সংসার উপহার দেয়, তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করিয়া তুমি মা হইয়া আর একটা মার বুক খালি করার মানে প্ল্যান করলাই কিলা? তুমি আসলে কি নারী নাকি নাগিন? আমার তো মনে হয় না, আমার টোটালি মনে হয় না যে তুমি মা জাতীয় কোনো সময় অন্য একটা মার বুক খালি করার প্ল্যান করতো না, জীবনও করতো না। প্রকৃত যে নারী হে বুঝবো, কারণ হচ্ছে যে আজকে আমি কতটুকু কষ্ট করিয়া একটা সন্তান দুনিয়াতে আনছি, সেম আমার মতো অন্য একটা মায় কষ্ট করছে। এটা কি একটা বার ভাবছো না? আচ্ছা যাই হোক, এটা তোমরার বিষয়। তো একটা কথা আছে, হয়তো ছেলেটার মা বাবার দোয়া আছে বা বালা কোনো কাজ করছে যার কারণে এগুলা তার স্পষ্ট করতে পারছে না। আর যদি আল্লাহর রহমত সরাসরি তার উপরে থাকে তাহলে তো পৃথিবীর কোনো শক্তি নাই তার ধ্বংস করার মতো, হয়তো বিষয়টা এরকম হইতে পারে। আচ্ছা গেল আর একটা টপিক দিই,
তারা সম্পর্কটা ঠিকই বালা ছিল, সম্পর্ক এমন এক পর্যায়ে গেছে মানে একজনের একজনের সারাসারির মতো কোনো প্ল্যান কোনো ক্ষতে হওয়া যাইত না। ছেলেটার হঠাৎ অসুস্থ হয়েছে, হওয়ার পরে এই সমস্যা হয়েছে এন থাকি যখন তার অসুস্থ হইল, অসুস্থ পাই কত হইল কি যে আমার যদি আজকে কই আমার কথা বা আপনারা কই যদি অসুস্থ হয়, অসুস্থ হইলে কি তা একটা মানুষ মারা যায় না? অসুস্থ হইলে তো মারা যায় না। আল্লাহ তো যেমন যে জুবাইর আহমদ আনসারি সাহেব ক্যান্সার হয়ে গেল, আল্লাহ ক্যান্সার দিচ্ছেন, ও আল্লাহ আবারও জুবাইর আহমদ আনসারি সাহেবরে ক্যান্সার থেকে মুক্তি দান করছেন। তো ক্যান্সার মরণবেদী রোগ যেটা, ওটা যদি ওই যায় তারপর একটা মানুষ মারা যায় না যদি হায়াত থাকে। তো রোগ হইছে স্বাভাবিক, রোগ হইতে পারে, যেহেতু আল্লাহ যেহেতু আসেন আল্লাহ রোগ দিবা পরীক্ষা করার লাগি, ধৈর্য ট্রাই করার লাগি। আবার ও আল্লাহ এবার যদি তার হায়াত ঠিক থাকে তাহলে আল্লাহ আবার তার শিফা দান করবা। তাই বললে তোমরা একটা মানুষের লগে এরকম অত্যাচার, এরকম অনিয়ম, এরকম মানে সিনক্রেট করবা, এটা তো উচিত নয়। আসলে কিদা বোন তোমার উদ্দেশ্য করাম, পুরুষ মানুষের ভালোবাসা সবার কপালে জুটে না, আর যার জুটে হে দরিয়া রাখতে পারে না। বুঝছেন নাকি? তা কইছি একটা কথা, আমি আমার উদ্দেশ্য, আমি আমার ব্যক্তিগতভাবে কথাটা কইলাম। হয়তো আপনার আরও মানুষ পাইবা, অ্যাভেলেবেল মানুষ পাইবা, অ্যাভেলেবেল সম্পর্ক করতে পারবা, কিন্তু ওই যে আপনার মন প্রাণ দিয়ে উজাড় করিয়া আপনার সব কিছু জানিয়া এ টু জেড জানার পরেও একটা মানুষ এতটুকু লাভ করছে, আপনারে এতটুকু মায়া করছে, এতটুকু ইয়া করছে। আমি তো দেখছি চ্যাট লিস্টের সম্পূর্ণ তো দেখলাম।